সেটা হচ্ছে যে আমাদের শামীম আহমেদ ভাই, যাকে আমরা মনা বলে চিনি। তো শামীম ভাই আসলে শান্তকে নিয়ে একটা ভিডিও করছে, লর্ড শান্ত নিয়ে। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আপনার দেশ, এই দেশটা আমাদের সবার। তো যেহেতু আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক ভালোবাসি, ক্রিকেট খেলাকে অনেক পছন্দ করি, তো আসলে বাংলাদেশ টিম যখন হারে তখন আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। আবার যখন বাংলাদেশ টিম জিতে তখন আমার মনে হয় না আমাদের থেকে বেশি খুশি কেউ হয়। তো যেহেতু বাংলাদেশ টিম এখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বিদেশের মাটিতে আছে, তো লাস্ট ম্যাচটা হয়তো বাংলাদেশ আনফরচুনেটলি হেরে গেছে। আসলে হয়তো খুব ক্লোজ একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা আসলে বাংলাদেশ উইন করার দরকার ছিল, কিন্তু বাট আনফরচুনেটলি হেরে গেছে। আসলে এটা লাকের বিষয়। অনেক সময় দেখা যায় আপনি ভালো খেললেও আপনার লাক ফেভার না করলে আপনি জিতবেন না। তো আসলে এটা একটা লাকেরও বিষয়। তো আমি একটা কথাই বলবো যে আসলে যে ছেলেগুলো আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতেছে, যে ছেলেগুলো আমার দেশের জন্য বিদেশের মাটিতে লড়তেছে, আমরা সেই ছেলেগুলোকে পজিটিভ কিছু বলি। যদিও বা খারাপ খেলবে, কখনো ভালো খেলবে, আসলে এটাই ক্রিকেট। শেষ পর্যন্ত দিন শেষে এটাই ক্রিকেট, কখনো খারাপ খেলবে, কখনো ভালো খেলবে। তো আসলে একটা প্লেয়ার কখনো সবসময় পারফর্ম করতে পারে না। আমি আজকে সকালে একটা একজনের কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের শামীম আহমেদ ভাই, যাকে আমরা মনা বলে চিনি। তো শামীম ভাই আসলে শান্তকে নিয়ে একটা ভিডিও করছে, লর্ড শান্ত নিয়ে। তো আসলে আমি শামীম ভাই কোনো খারাপ কিছু বলবো না আসলে, কেননা উনি যখন বাংলাদেশ টিম হারে এবং বাংলাদেশ টিম জিতে তখন ওনার রসি ভঙ্গিতে কথা বলে মানুষকে বিনোদন দেয়। তো আসলে আমি এখন একটা কথা বলবো সবাইকে, যারা হয়তো বাংলাদেশ টিমকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন, সবাইকে একটা কথাই বলবো, যেহেতু বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে আছে, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বিদেশে আছে, তো সেহেতু বাংলাদেশ টিমকে নিয়ে আমরা কোনো বাজে মন্তব্য না করি, পজিটিভ কিছু বলি, যাতে বাংলাদেশ সামনের ম্যাচগুলো ভালো খেলতে পারে এবং গুড একটা রেজাল্ট বাংলাদেশের জন্য আনতে পারে। তো আসলে এটা অনেকে ভাবতে পারেন যে হয়তো শামীম ভাইকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করছে, আসলে না। শামীম ভাই আসলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আসলে কথাগুলো বলে। তবে এমন অনেক আছে যারা বাংলাদেশকে নিয়ে খারাপ কিছু বলে, তো আসলে এটা ঠিক না। যেহেতু বাংলাদেশ টিম আমাদের টিম, বাংলাদেশ ক্রিকেটকে আমরা অনেক ভালোবাসি, এই দেশটা আমাদের সবার। তো যাতে বাংলাদেশ সামনে ম্যাচগুলো ভালো খেলে সেই জন্যই আমরা বাংলাদেশ টিমটাকে একটু সাপোর্ট করি। হ্যাঁ, হয়তোবা এখন সাময়িকভাবে অনেক প্লেয়ারের ফর্ম নাই, যেমন লিটনও খারাপ খেলতেছে, সৌম্য খারাপ খেলতেছে, শান্ত খারাপ খেলতেছে, কিন্তু দিন শেষে তো এই ছেলেগুলাই আমাদের দেশের জন্য প্রতিনিধিত্ব করতেছে। যখন জিতে তখন তো ওরা যা যেটুকু খুশি হয় তার থেকে বেশি আমরা খুশি হই। আর কেউ তো চায় না যে আসলে সে তার দেশকে হারাতে। সবাই চায় যে সে দেশকে জিতাতে। সে ভালো খেলে হোক, ব্যাট হোক, বল হোক, যেই পজিশনে হোক, ভালো খেলে তার দেশকে জিতাতে। তো ধন্যবাদ সবাইকে। একটা কথা বলবো দিন শেষে, এই বাংলাদেশকে নিয়ে পজিটিভ মন্তব্য করার জন্য, যাতে বাংলাদেশ মেন্টালি সাপোর্ট পায় এবং সামনের ম্যাচগুলো ভালো খেলতে পারে।